বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে সারা দেশে একটা বিষয় নিয়ে অনেক ট্রেডিং চলছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক, আর সেটা হলো ওয়াকফ বিল। এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝব ওয়াকফ মানে কি, সরকার কেন নতুন বিল আনছেন, সাধারণ মানুষের কি ভয়, কেন এত ট্রেডিং, আর কি সত্যি আমাদের জমির উপরে প্রভাব পড়তে পারে। ভিডিওটা একবার পুরো দেখলে আপনি সব বুঝে যাবেন, কথা দিচ্ছি। প্রথমে আসি, ওয়াকফ মানে কি। ওয়াকফের ফুল ফর্ম ওয়েলফেয়ার ফর অল ইন কোরআনিক ফাউন্ডেশন, মানে ধর্মীয় ভিত্তিতে সবার মঙ্গল করার জন্য দানকৃত সম্পত্তি। ওয়াকফ শব্দটা এসেছে আরবি শব্দ থেকে, যার মানে দান করে দেওয়া সম্পত্তি, যা চিরতরে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে ধর্মীয় বা সমাজসেবামূলক কাজে ব্যবহারের জন্য। যেমন কেউ জমি দিলেন মসজিদ বানানোর জন্য, কেউ বা কবরস্থানের জন্য, কেউ দরগা বা মাদ্রাসা করার জন্য। সেই জমি আর কোনো দিন বেচা যায় না বা বদলানো যায় না, সেটা হয় ওয়াকফ সম্পত্তি। এগুলো দেখাশোনা করে ওয়াকফ বোর্ড। শুরুতে ব্যাপারটা ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে সমস্যা শুরু হলো যখন অনেক জায়গায় ব্যক্তিগত বা সরকারি জমিকে ওয়াকফ বলে দাবি করা শুরু হলো। ধরো তোমার বা আমার দাদুর সময়ে কেনা একটা জমি হঠাৎ একদিন ওয়াকফ বোর্ড এসে বলল এটা নাকি ওয়াকফ সম্পত্তি। এখন সেই প্রমাণ আমাদেরকেই দিতে হবে, মানে তুমি মালিক, কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে যে তুমি চোর নও। এই সব অনিয়ম, জমি দখল, জাল দলিল, এইসব ঠেকাতে সরকার চাই ওয়াকফ আইনে কিছু পরিবর্তন আনতে। নতুন আইনে কিছুটা বলা হয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে স্বচ্ছতা থাকতে হবে, মালিকানার রেকর্ড থাকতে হবে, এবং কিছু জায়গায় সরকার ওয়াকফ বোর্ডের উপরে একটু নিয়ন্ত্রণ বাড়াতে চায়। অনেক মুসলিম সংগঠন বলছে সরকার যদি আমাদের ধর্মীয় সম্পত্তিকে হস্তক্ষেপ করে তাহলে সেটা ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। অর্থাৎ প্রথমেই বলেছি, আল্লাহর নামে কোনো সম্পত্তি দান করে দেওয়া, অর্থাৎ আপনি যদি চান আপনি নিজের জমি ওয়াকফকে দান করে দিলেন এবং সেটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা মাদ্রাসা বা মসজিদে পরিণত হয়েছে, তো এখন মুসলিম সংগঠনের একাংশ বলছে সেটা ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ হতে পারে পরবর্তীকালে, তাহলে সে এভাবেই ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত আনতে পারে। তাদের ভয়, সরকার যদি চায় তাহলে ওয়াকফ বোর্ডের লোক বদলে দেবে এবং নীতিমালায় ঢুকে পড়বে। আবার কেউ কেউ বলছে যার সম্পত্তি একবার ওয়াকফ হয়ে গেছে সেটা কেউ আর ফেরত পায় না, তাহলে পরবর্তীকালেও সরকার সেই ওয়াকফ জমি যদি দখল করে নেয় সেটা কেউ ফেরত পাবে না। তবে বুদ্ধিজীবীরা বলছে এই প্রক্রিয়াটা স্বচ্ছ হোক, জোর করে না হোক, এবং অন্য ধর্মের মানুষের জমির উপর অন্যায় দাবি যেন না করা হয়। আজকের দিনে এমন একটা আইন দরকার যেটাতে জমির রেকর্ড পরিষ্কার থাকবে, জোর করে কিছু দাবি করা যাবে না, আবার ধর্মীয় কাজকর্মেও হস্তক্ষেপ হবে না। ওয়াকফ বোর্ড থাকুক, কিন্তু স্বচ্ছতা নিয়েই চলুক, না হলে এইভাবে ঝামেলা বাড়তেই থাকবে। এবার আসি মূল ব্যাপারে, নতুন ওয়াকফ বিল আসলে কি বলছে। কেন্দ্র সরকার বলছে আগের ওয়াকফ আইনে অনেক অস্পষ্টতা ছিল, তাই নতুন করে কিছু নিয়ম পরিবর্তন করেছে। যেরকম ওয়াকফ বোর্ডে সরকারের নিয়ন্ত্রণ এবার থেকে বাড়বে। সরকার কিছু ওয়াকফ জমি প্রয়োজনে অধিগ্রহণ করে অন্য কাজে ব্যবহার করতে পারবে, এবং ওয়াকফ জমির রেকর্ড ও ব্যবস্থাপনার নিয়ম আরও কঠোর করা হচ্ছে। সরকার বলছে এতে দুর্নীতি কমবে এবং জমির সঠিক ব্যবহার করা হবে। তাহলে প্রশ্ন হলো, মানুষ এই বিষয়টি নিয়ে এত কেন ভাবছে, কেন এত বিতর্ক? এর কারণ হলো অনেক মানুষ বলছেন যদি কেউ হঠাৎ করে কারোর জমিকে ওয়াকফ বলে ঘোষণা করে দেয় তাহলে ওই জমির আসল মালিক কিছুই করতে পারবেন না। যেটা ওয়াকফ নিয়মের পরিবর্তনের জন্যই শুধু যে হবে এমনটি নয়, এর আগেও এই অনিশ্চয়তাই ছিল জমির মালিকের ক্ষেত্রে। এখন শুধুমাত্র সেই প্রভাবটা ওয়াকফ বোর্ডের থেকে সরকারের হাতে হস্তান্তর হচ্ছে এমনটি বলা যেতে পারে। অনেকে বলছেন এতে জমির মালিকানা নিয়ে বড় সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। হিন্দু সংগঠনগুলো দাবি করছে এই বিল পক্ষপাত দুষ্ট, এটা সংবিধান বিরোধী। আবার অনেকে মনে করছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কারণে অনেক রাজ্যে এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সরকার বলছে অনেক ওয়াকফ জমি দখল হয়ে যাচ্ছে, সেগুলো রক্ষা করতেই নতুন এই নিয়ম দরকার। ওয়াকফ বোর্ডের কাজের স্বচ্ছতা আনতে হবে, জমির রেকর্ড ডিজিটাল করে দুর্নীতি কমাতে হবে। সরকারের যুক্তি, এই বিলের মাধ্যমে আইন আরও শক্তিশালী হবে। আপনার মতামতটি কমেন্টে জানান এবং ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই বিষয়টা সহজে বুঝতে পারে এবং সচেতন হতে পারে। ধন্যবাদ।